নমস্কার বন্ধুরা, শুভ দুপুর। আজকে আমাদের দুপুরের মেনু হচ্ছে চিলি চিকেন। চিলি চিকেনের জন্য যে উপকরণগুলো লাগবে সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন। এখানে পেঁয়াজ, টমেটো, রসুন কুচি, ক্যাপসিকাম আগে থেকে কেটে রাখা হয়েছে। এছাড়া আমাদের যে মেইন ইনগ্রিডিয়েন্ট সেটা হচ্ছে মাংস, যেটাকে আগে ভিনিগার জলে ভিজিয়ে রাখা হয়েছিল। তারপরে এখানে এটার মধ্যে অনেক কিছু মাখানো হয়েছে, সেগুলোর মধ্যে হচ্ছে আদা লঙ্কা বাটা, কর্নফ্লাওয়ার, ডিম, নুন, এগুলো সমস্ত কিছু দিয়ে আপনাদেরকে কিছুক্ষণ মেখে রাখতে হবে। কী কী দিয়ে মেখে রাখতে হবে আরেকবার বলে দিই। নুন, প্রথমে কিন্তু এটা ভিনিগার জলে ভেজানো ছিল কিছুক্ষণ। তারপরে আমরা এখানে কী দিয়েছি, মাংসের মধ্যে নুন, ডিম, কর্নফ্লাওয়ার, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা এবং রসুন বাটা, এই সব কিছু দিয়ে ভালো করে হাত দিয়ে এখানে ম্যারিনেট করে এবার এটা ঢাকা দিয়ে দেওয়া হবে কিছুক্ষণের জন্য। ঢাকা দিয়ে রেখে দেবো এটা কিছুক্ষণের জন্য, কয়েক মিনিট এটা আমরা রেস্টে দিয়ে দেবো। তার আগে আমাদেরকে এই সমস্ত উপকরণগুলো রেডি রাখতে হবে। পুরো আধ ঘন্টা ম্যারিনেশন করে রেস্টে দেওয়ার পর এবারে আমরা এই চিকেনগুলোকে গরম তেলে একে একে ভেজে নেবো। এইভাবে এক এক করে একটা করে চামচ করে নিয়ে আমরা ফুটন্ত তেলে এগুলোকে একে একে ভেজে নেবো। এইরকমভাবেই বেশ কয়েকটা আগে ভাজা হয়েছে। এই যে দেখিয়ে দিই, ভাজার পরে জিনিসটা এরকম দেখতে হবে। এগুলো স্ন্যাক্স হিসেবে চিকেন পকোড়া আর এরকম বোনলেস চিকেন এইভাবে শুধু ভেজেও এটা খাওয়া যায়, ভালো লাগে। এবারে এখানে গরম তেলে এটা রেডি করা হয়ে গেছে। গরম তেলে রসুন কুচি আর যেগুলো আমরা কেটে রেখেছিলাম, পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো সব কিছু দিয়ে ভাজা করে তারপরে তার মধ্যে টমেটো সস, চিলি সস এগুলো সমস্ত কিছু মিশিয়ে এইভাবে স্বাদ মতন লবণ দিয়ে এভাবে মিশিয়ে নিতে হবে। এই যে তারপর জিনিসটা একটু সেদ্ধ মতন হয়ে এলে এর মধ্যে লঙ্কার গুঁড়ো দিয়ে দিতে হবে। এই যে এইভাবে জিনিসটা করে নিতে হবে। এটাকে একটু থিকনেস। এবারে এখানে চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিতে হবে। তারপরে এটা নিয়ে নিতে হবে। এর মধ্যে চাইলে অনেকে বেবিটাকে আরও ঠিক করার জন্য কর্নফ্লাওয়ারগুলোও দিয়ে দিতে পারো। এই যে এইভাবে জিনিসটা লঙ্কা মরিচ লঙ্কার গুঁড়ো নিজেদের স্বাদ অনুযায়ী, কেউ চাইলে মিষ্টি করতে চাইলে এখানে চিনিও দিয়ে দিতে পারো। এই যে চিনিও দিয়ে দিতে পারো। গ্যাসটা মিডিয়াম ফ্লেমে রাখতে হবে। এবারে সময় এসে গেছে ভেজে রাখা যে পকোড়াগুলো সেগুলো দেওয়ার আগে এই যে জল দিয়ে দিতে হবে। এটা গ্রেভিটা আপনারা যতটা করতে পারেন চাইছেন সেরকম জল দিয়ে দিতে হবে। এবারে একে একে পকোড়াগুলো এর মধ্যে ছেড়ে দিতে হবে। তারপর সেই পকোড়াগুলোকে ছাড়ার পরে এটা নাড়তে হবে। যে এইবারে ভেজে রাখা সমস্ত পকোড়াগুলো একে একে আমরা রেডি করা গ্রেভির মধ্যে দিয়ে দেবো। এবারে এটাকে নাড়াচাড়া করে নিতে হবে। এটাকে আর বেশিক্ষণ রাখিনি, এটাকে এবার প্রায় এটা হয়ে গেছে পুরোটা। এটা নাড়াচাড়া করে কিছুক্ষণ ঢেকে দিয়ে একটু ফুটিয়ে নিয়ে এটা নামিয়ে নিলেই রেডি ঘরোয়া চিলি চিকেন। এই সময় আপনারা চাইলে আরেকটু জলও দিয়ে দিতে পারেন। যে পকোড়া ভাজার পর যে তেলটা ছিল সেই থালাটা ধুয়ে সেই জলটাও দিয়ে দিতে পারেন। এবারে আমরা এটা ঢাকা দিয়ে দেবো, হতে দেবো জিনিসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে হতে দেবো। এবারে আমরা ঢাকাটা খুলে নেবো। ঢাকা খুলে এই যে জিনিসটা পুরো রেডি, একদম আমাদের চিলি চিকেন তৈরি হয়ে গেছে। এবারে জিনিসটা ঢাকা খুলে আমরা নাড়াচাড়া করবো। আর তারপরে গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো। এখানে আমরা ব্ল্যাক পেপার দিয়ে জিনিসটা একটু নেড়ে রেডি গরম গরম চিলি চিকেন।